আমি যদি টাকা দিতে পারতাম তাহলে টিকিট পেতাম। টাকা দিতে পারতাম মানে? আইপ্যাক চাইছিল। সোমবার প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। তা নিয়ে শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভ, আর এরই মধ্যে বিস্ফোরক দাবি করলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক। আমি যদি টাকা দিতে পারতাম তাহলে টিকিট পেতাম। টাকা দিতে পারতাম মানে? আইপ্যাক চাইছিল। আইপ্যাক আপনাকে টাকা চেয়েছিল? হ্যাঁ, যে দিয়েছে তার হয়েছে, যারা না হওয়ার তারও হয়েছে। আপনাকে কি টাকা চেয়েছিল, মানে কি বলেছিল? আবার কি আকার ইঙ্গিতে কি বলে? কত টাকা চেয়েছিল? হাতে করে দেখিয়ে দিল কত? 10-20 আঙুল, মানে 20 লক্ষ টাকা বলতে আবার কি? চাইছে? হ্যাঁ, তার এই অভিযোগ বোধহয় মানে সর্বতোভাবে ঠিক নয়। কেউ যদি ওনাকে আইপ্যাক থেকে এসছি বলে টাকা চেয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে তার দলকে সেটা জানানো উচিত ছিল, দরকার হলে পুলিশই কমপ্লেন করা উচিত ছিল। এই অভিযোগ সত্য নয়। টিকিট না পেয়ে বিস্ফোরক দাবি করেছিলেন রাজগঞ্জের তৃণমূল বিধায়কও। আজকে আমি টাকার কাছে হেরে গেলাম। আমি শুধু না, দল বল, সবাই বলো, সবাই পদত্যাগ করো, দল। কিন্তু এখন তার গলায় উল্টো সুর। আমি তৃণমূল কংগ্রেস দলেই করব। আবেগতাড়িত ভাবে আমি দিদিকে বললাম, আমার তখন চোখে জল আসে, দিদিও খুব দুঃখ প্রকাশ করলো। রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের হয়ে প্রচারেও নামবেন বলে জানিয়েছেন খগেশ্বর রায়। রানা দাস, রাজা চট্টোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। দল আমাকে গুরুত্ব দেয়নি, দল আমার সাথে ভালো ব্যবহার করেনি। একসময় তৃণমূল নেতাদের কথাতেই তিনি ছিলেন তাজা নেতা। সেই আরাবুল ইসলাম এবার তৃণমূল ছেড়ে নাম লেখালেন আইএসএফ এ। বৃহস্পতিবার হুগলির ফুরফুরায় আইএসএফ এর দপ্তরে দলীয় নেতৃত্বের হাত থেকে পতাকা হাতে তুলে নেন প্রাক্তন বিধায়ক। তারপরই সরব হন তৃণমূলের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা তিনি চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে এমন একজন কুখ্যাতকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছে, একজন অত্যাচারিত, একজন তোলাবাজ, সেরকম একজন ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় তুলেছে। তার একটাই কারণ, ভাঙড় থেকে রসদ যায়, রসদ। আমি আর ডাইরেক্ট বলছি না। আজ থেকে 2 বছর আগে 5 বার জেল খাটা হলো, 3 বার বহিষ্কৃত হলো। কেন? ভাঙড়ের মানুষ আর কিছু হোক আর না হোক, এই আরাবুল ইসলামদের মতো মানুষগুলোকে কখনো গ্রহণ করবে না। অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারা থেকে শুরু করে আইএসএফ কর্মীকে খুনের মামলায় গ্রেফতারি, জেল যাত্রা থেকে সাসপেনশন, বারে বারে চর্চায় উঠে এসেছে আরাবুলের নাম। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে আরাবুল শওকতের দ্বন্দ্ব। 2024 সালে আইএসএফ কর্মী খুনের অভিযোগে গ্রেফতারির পর থেকে ফিকে হতে থাকে আরাবুলের প্রভাব। সেই জায়গায় ভাঙড়ের রাশটায় শওকত মোল্লার হাতে। আর এবার সেই শওকত মোল্লাকেই ভাঙড়ে প্রার্থী করেছে তৃণমূল। তারপরই তৃণমূল ছেড়ে আইএসএফ এর নাম দেখালেন আরাবুল। কতটা শক্তিশালী হবে বা দুর্বল হবে, তার থেকে বড় কথা আমরা যেটা ভাবছি যে একজন মূল স্রোতে আসতে চাইছে। তার প্রিভিয়াস যে সমস্ত কর্মকাণ্ড করেছে, সে অনুতপ্ত, ব্যতীত, মর্মাহত, সেগুলোকে ভুলে গিয়ে মূল স্রোতে এসে দায়িত্বশীল নাগরিক হতে চাইছে। এই প্ল্যাটফর্মটা আমরা তাই জন্য তাদেরকে দিচ্ছি। অত্যন্ত হাস্যকর বিষয় যে আরাবুল ইসলামের জন্য এখানে মানুষ আইএসএফ এ চলে গিয়েছিল তৃণমূল কংগ্রেস ছেড়ে। আরাবুল সম্পর্কে কি ধরনের মন্তব্য এই নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীরা করেছিল, আজ সেই আরাবুল, আজকে সেই আব্বাস এবং নওশাদ সিদ্দিকীরা তারা দলে নিচ্ছে। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে ভাঙড় বিধানসভার যুদ্ধে জয়লাভ করে আইএসএফ। তৃণমূল প্রার্থী করিম রেজাউলকে হারিয়ে জয়ী হন নওশাদ সিদ্দিকী। 26-এর লড়াইয়ে ভাঙড় কি বলবে, সবটা জানা যাবে 4 মে। রঞ্জিত হালদার ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.